এশারের নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 40 বার পড়লে জীবন থেকে অভাব-অনটন দূর হয়ে যাবে, মনের যাবতীয় আশা পূর্ণ হবে, জীবনে প্রাচুর্য আসবে এবং আপনি অল্প দিনেই ধনী হয়ে যাবেন। আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষিত একটি আমল। এই পর্যন্ত যারা আমল করেছে সকলেই ফলাফল পেয়েছে। আজ পর্যন্ত সে আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি। যদি আপনি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হোক, আপনার জীবনে প্রাচুর্য আসুক, আপনি ধনী হয়ে যান, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মাঝে যারা অভাব অনটনে রয়েছেন, ঋণে রয়েছেন, বিভিন্ন সমস্যায় রয়েছেন, দীর্ঘদিন যাবৎ আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে না, বেকারত্ব দূর হচ্ছে না, আজকের এই আমলটি করবেন। আজ করবেন, আমল করার পর দেখবেন চারদিক থেকে আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করেছে, আপনার জীবনের অভাব অনটন দূর হতে শুরু করেছে, আপনার সংসারে অশান্তি রয়েছে। আজকের এই আমলটি করার পর দেখবেন আপনার সংসার থেকে অভাব অনটন দূর হতে শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে দুহাত তুলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল করে ফলাফল পেতে চাইলে অবশ্যই কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো যদি আমরা নিয়ম মেনে আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অভাব অনটন দূর করে দেবেন এবং যাবতীয় সমস্যা দূর করবেন এবং অল্প দিনে ইনশাআল্লাহ আপনারা ধনী হয়ে যাবেন। তা হচ্ছে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে সুন্নতের পায়বন্দি করতে হবে, নামাজ পড়তে হবে এবং সদা সত্য কথা বলতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন এবং হালাল খাবার খান, আপনি যে আমলই করেন ইনশাআল্লাহ সে আমল পাবেন, ফলাফল পাবেন। অবশ্যই তা আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে আরও দুটি কাজ করতে হবে। তা হচ্ছে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে যে এই আমল দ্বারা আমি ফলাফল পাবো। যদি আপনি নিশ্চিত হতে পারেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনি ফলাফল পাবেন। আরেকটি হচ্ছে আমল করার আগে, দোয়া করার আগে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া সরাসরি কবুল করে নেবেন। আর যদি না পাঠ করি, সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, তখন সেই দোয়া কবুল করা হয় না। তো এই সম্পূর্ণ নিয়ম যদি আপনি এখন মেনে যদি আজকের এই আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি পাঠ করার আগে আপনাকে অবশ্যই দুরূদ শরীফ আপনি পড়ে নেবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি হচ্ছে ইয়া ওয়াসিয়ু। এই নামটি 40 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। এটা বহু পরীক্ষিত একটি আমল।